মানুষের জীবন যেভাবে শুরু এবং শেষ হয়, রাজনীতির জীবনও উত্থান এবং পতন হয়। কিছুদিন আগেই যাদের কারণে আপনারা মসজিদে কথা বলতে পারে নাই, ওয়াজ মাহফিলে ওয়াজ করতে পারে নাই, যেখানে বিএনপির কোনো মিটিং করতে পারে নাই, বিএনপির নেতা কর্মীরা বাড়িতে থাকতে পারে নাই, আজকে তারা কোথায়? আজকে তারা কোথায়? কখনো মানুষকে যারা ক্ষতি করবে, মানুষকে যারা ধ্বংস করবে, একদিন আল্লাহ তাদেরকে ধ্বংস করবে, সেটা শিক্ষা দিয়েছে আমাদের। তাই আমার বিএনপি পরিবারের ভাইদের প্রতি অনুরোধ করব, এই মানিকপুরের সর্বসাধারণ মানুষ এই বিএনপির আমানত, এই মানুষের জানমালের নিরাপত্তা, অর্থনৈতিক ব্যবস্থা, তাদের সুখে দুঃখে পাশে থাকার দায়িত্ব হচ্ছে আমাদের জাতীয়তাবাদী নেতা কর্মীরা। ঠিক আছে কিনা বলেন? যারা এখনো আওয়ামী লীগের আমলে হাতে অস্ত্র নিয়ে আমাদের মা বোনদের উপর উজ্জ্বল লুণ্ঠন করেছে, আমাদের দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে, হামলা করেছে, তাদের সাথে আমাদের কোন নেতা যদি আঘাত করে আমরা তাকে কখনো ছাড় দেব না। এবং সাথে সাথে বলতে চাই, যারা অন্যায় করেছে, অত্যাচার করেছে, তারা এখন যেমন থাকতে পারবে না, আগামী দিনেও তারা এই চকরিয়ার মাটিতে থাকতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের সালাউদ্দিন ভাই আমাদের প্রিয় নেতা নাম ভাইকে দায়িত্ব দিয়েছেন, চকরিয়ার সাধারণ মানুষের উপর যারা অত্যাচার নির্যাতন করবে তাদেরকে অতীতের ক্লিন হার্টের মতো আমাদের প্রশাসন দিয়ে তাদেরকে গ্রেফতার করার জন্য। তাই আমরা জাতীয়তাবাদী পরিবার, জিয়াউর রহমানের আদর্শের কর্মী, সালাউদ্দিন ভাইয়ের কর্মী, সেই কথা সবসময় আমাদের মাথায় থাকতে হবে। এই মানিকপুরের জনগণকে শান্তিতে বসবাস করার দায়িত্ব নিতে হবে। তাই আমি এখানে যারা উপস্থিত হয়েছেন, জাতীয়তাবাদী পরিবারের সর্বস্তরের নেতা কর্মীরা, আমরা কিছুদিন আগেও এখানে এসেছি, ইনশাআল্লাহ রোজার পরও আমরা এভাবে আপনাদের সাথে বসে জাতীয়তাবাদী পরিবারের সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে এই দেশের মানুষের শান্তি নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিশ্চিত করব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। মানিকপুরবাসী জিন্দাবাদ।